দেখো তার ঠাম্মা স্নান করে বসেছে পূজা দিতে, তো সেও তার ঠাম্মা দেখা দেখি পূজা দিতে বসেছে। তার ঠাম্মা তো নিজের মতো করে মন্ত্র পড়ছে, কিন্তু সে তো আর কোনো মন্ত্র জানে না। সেও তার ঠাম্মার দেখা দেখি নিজের মতো করে কি যে বিড়বিড় করছে সে নিজেই জানে। বাচ্চারা আসলে এমনই হয়, তারা যা দেখে তাই করে। তো যখনই তার ঠাম্মা আমাদের বাসায় আছে তখনই তার ঠাম্মার সাথে সে তিলক পরে, ঠাম্মা যখন সিঁদুর দেয় তাকেও সিঁদুর দিতে হবে। তার ঠাম্মা যখন গুরু নাম জপ করে সেও হাতের কর গুনে গুনে নিজের মতো করে কি যে বিড়বিড় করে, আমার তো দেখতে ভালোই লাগে। তো সেদিনও যখন তার ঠাম্মা পূজা দিচ্ছিল সেও তার ঠাম্মার সাথে বসে পূজা দিচ্ছে, আর অর্ধেক চোখ বন্ধ করে তার ঠাম্মার দিকে তাকিয়ে কি যে বিড়বিড় করছে। তো আমি যখন ভিডিও করছিলাম সে তো দেখে লজ্জা পেয়ে গেছে। আর এখন হচ্ছে প্রণাম করার পালা। তো সে তার ঠাম্মার সাথে প্রণাম করছে, আবার উঠে দেখছে যে তার ঠাম্মা উঠেছে কিনা। তো যখন দেখেছে যে না তার ঠাম্মা ওঠেনি, তো তখন আবার সে শুয়ে পড়েছে। আমি তো দেখে হাসতে হাসতে শেষ। তারপর পূজা টুজা শেষ করে তার ঠাম্মার সাথে কুলাকুলি করে ঠাম্মাকে প্রণাম করে নিচ্ছে। আসলে বাসায় যখন কেউ আসে তখন শ্রেয়সী অনেক আনন্দ পায়, বিশেষ করে তার ঠাম্মা দাদা এলে। বাসার মধ্যে একঘেয়েমি জীবন কাটাতে কাটাতে বাচ্চারা আসলে খুবই বিরক্ত হয়ে যায়। তো একটু ডিফারেন্ট কিছু হলে বাচ্চারা খুবই আনন্দ পায়, আমার শ্রেয়সীও খুব আনন্দ করে।